আমরা কাঁচকলার কোপ্তাকারি করব। তো দুটো কাঁচকলা সেদ্ধ, একটা আলু সেদ্ধ করে আমি ওতে একটু জিরে ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর আদা বাটা আর রসুন বাটা দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার ওতে 2 চামচ বেসন দিয়ে ওটাকে আবার মাখিয়ে নেব। দিয়ে গোল গোল শেপ দিয়ে নিয়েছি আমি। কড়াই দিয়েছি রিফাইন্ড অয়েল, তোমরা সরষের তেলেও এটা করতে পারো, এই বড়াগুলোকে ভেজে নেবার জন্য। এবার একে একে ছেড়ে দিলাম বড়াগুলো কড়ায়। দেখো বাদামি কালারের মতন যখন ভাজা হয়ে যাবে এগুলোকে আমি ভেজে তুলে নেবো। খুব কড়া করে এগুলোকে আমি ভাজবো না, ঠিক ওই একই তেলে আমি আলুগুলোকে ভেজে নেবো। 2টো আলু দিয়েছি আমি 4 টুকরো করে, আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে এই কড়াই আমি ফোড়ন দেবো। এটা তোমরা সরষের তেলেও করতে পারো, আমি সাদা তেলে করেছি, আবারও বললাম। আর এটা আমি একটু শুধু আদা দিয়ে করব, পেঁয়াজ রসুন ছাড়া। তোমরা পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে কষিয়ে, ঠিক যেরকম মাংসের মশলা কষায় ওরকমভাবেও করতে পারো, ঝোলটা ভালো লাগবে খেতে। তো ফোড়ন দিয়েছি তেজপাতা, একটু গোটা জিরে আর গোটা গরম মশলা দেবো, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি দিয়ে দেবো, কুচিয়ে রাখা একটা টমেটো কুচি। এবার এতে দিয়ে দিলাম ওই ভাজা আলুগুলো, এতে একটু আদা পেস্ট মিশিয়ে একটু ভেজে নেবো মশলাটা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, পরিমাণ মতো নুন, 1/2 চামচ কাশ্মীরি মির্চ, 1/2 চামচ চিনি। এটা এবার ভালো করে আমরা কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা আদার গন্ধটা যায়। সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আমি এতে 2টো কাঁচা লঙ্কা বেটে এতে দিয়ে দিলাম। একটু কষিয়ে নিলাম, দিয়ে তেলটা বেরিয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে আমি দিলাম ধনে জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো। এটাকে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে ছেড়ে দিলাম আলুটা হাফ সেদ্ধ হওয়ার জন্য। দেখো আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই ভেজে রাখা বড়াগুলো এতে আমি মিশিয়ে দেবো। বড়াগুলো ঢেলে দিয়েছি মিশিয়ে এবার চাপা দিয়ে একে আবার কিছুক্ষণ দিয়ে দেবো, যাতে আলুগুলো ফুল সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে আমার আলুগুলো সেদ্ধ। এই সময় একটু ঘি দিয়ে মিশিয়ে দিয়ে গ্যাস নিভিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে গেল আমাদের কাঁচকলার কোপ্তা কারি অথবা কাঁচকলার কোপ্তার ঝোল তৈরি। গরম ভাতে এটা খাবার জন্য রেডি একদম।